ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যে আপডেটটা নিয়ে এসেছি যেটা হচ্ছে বিপিএসসি 4.0-র জন্য। এই যারা বিপিএসসি 4.0 দিচ্ছ তারা অনেক দিন থেকে ওয়েট করছো কবে পরীক্ষা হবে না হবে, কি আপডেট আছে না আছে। তো সেই অনেক দিনই পরেই ভিডিওটা নিয়ে আসছি, কারণ ওই রকম কোনো আপডেট ছিল না। লাস্ট তোমাদের ভিডিও দিয়েছিলাম যে 9 তারিখে ওরা 3.0-র কাউন্সেলিং ওরা কাউন্সেলিং হয়ে যাওয়ার পর ওরা ডেকেছে কি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে। ওরা এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেবে, কিন্তু যাদের এখনও কিছু কিছু সাবজেক্টে কটা সাবজেক্টের রেজাল্ট বাকি কাউন্সেলিং কিছু কিছু মানে কারো কেউ ডাউটফুলে রয়েছে, মানে এক কথায় কিছু বাকি রয়েছে, তো তাদেরকেও সেদিন আর দেওয়া হচ্ছে না, তাদেরকে পরে দেবে, ঠিক আছে। কিন্তু একটা মানে হিউজ পরিমাণের কাজ হয়ে যাবে সেদিন। তারপর থেকে কিন্তু তোমাদের 4.0 শুরু হবে, এরকম একটা আমরা আপডেট নিয়ে লাস্ট ভিডিও বানিয়েছিলাম। এবং আজকে যে ভিডিওটা তোমাদেরকে আমি নিয়ে এসেছি, তোমরা অনেকজনই পড়াশোনা করছো না বা অনেকজনই পড়াশোনাতে ডিমোটিভেট হয়ে যাচ্ছ, এবং তার জন্য কি কি আপডেট যদি তোমরা দেখতে পাও। বিহারের পেপারে আমি 3টা পেপার কাটিং দেখতে দিয়েছি, তোমাদের দেখতেই পাচ্ছ। এই 3টা পেপার কাটিংয়ে কিন্তু এই চাকরির কথা বলা হয়েছে, এবং এই চাকরির কথা কে বলেছে? এই নীতিশ কুমার বলেছে। তো এই যে তোমাদের এই 3টা পেপারে কি কি বলেছে সেটা তোমাদেরকে আলোচনা করব। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল আর বিহারের মধ্যে অনেক তফাৎ রয়েছে। অতএব আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভোট আছে, কিন্তু কেউ একজন সিঙ্গেল পার্সনও বলবে না যে চাকরি হওয়ার পসিবিলিটি রয়েছে। বাট বিহারের ভোট রয়েছে মানে সেখানে কিন্তু পসিবিলিটি রয়েছে চাকরির প্রচুর, এবং দিতেই হবে, না দিলে সমস্যা। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেটা নেই। ওয়েস্ট বেঙ্গলে একটা কোনো নেতা মন্ত্রী বা কোনো একটা স্টুডেন্টও বলবে না যে মানে ভোট আছে এবার হয়তো পসিবিলিটি এসএলএসটি ছাড়বে, টিচারের ভ্যাকেন্সি ছাড়বে, কেউ বলতে পারবে না। কারণ মমতা শিক্ষিত সমাজের সাথে ডিরেক্ট একটা চ্যালেঞ্জ করে যে আমি তোমাদেরকে দেবো না, তোমরা কি পারবে যা পারবে করে নাও আমার কাছে, ঠিক আছে। কারণ ওর সব ভোট ব্যাংক। তা চলো আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে এখানে গল্প নেই, এখানে গল্প হচ্ছে আমাদের বিহারকে নিয়ে, যে বিহারের পরীক্ষা কবে হবে। দেখো, প্রথমত দেখতে পাবো একটা আমি পেপার কাটিং তোমাদেরকে দেখাবো। দেখো দেখো এই যে এটাতে কি বলেছে দেখতেই পাচ্ছ তোমরা, যে বলছে সরকারের দাবি কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্যে প্রথম হচ্ছে বিহার। মানে যাকে আমরা বলতাম যে পিছনে রয়েছে, তারা আজকে দাবি করছে যে আমরা সরকারি চাকরির দিক থেকে ইন্ডিয়ার মধ্যে শীর্ষে আসতে চলেছি, ঠিক আছে। এবং এ বছরে 5 লাখ লোক সরকারি চাকরি পাবে, মানে বুঝতে পারছো, এ বছরে 5 লাখ। এবার আমি ধরলাম না 3.0-তে কত 66,000, তাহলে তো আরও বাকি রয়েছে। এবং তোমরা সবাই জানো যে সবসময় সরকারের বাজেট শিক্ষার দিক থেকে বেশি হয়। বিহারের দেখবে শিক্ষার উপর বাজেটটা সবসময় বেশি থাকে। তাহলে তোমাকে বুঝতে হবে যে এই 5,000-এর মধ্যে কিন্তু এদিকে লোকটা আরও বেশি হবে। আলটিমেট ইন্ডিকেট করছে 4.0-র দিকে। দেখো দেখো পাটনা রাজ্য সরকারের মতে দেখো বিহার দ্রুত চাকরি ও কর্মসংস্থানের ক্ষেত্রে শীর্ষ রাজ্য হয়ে উঠেছে। এটি উল্লেখযোগ্যভাবে অভিবাসন হ্রাস করছে। এই বছর 5 লাখ লোক সরকারি চাকরি পাবে, এবং 2020 সাল থেকে 7.24 লাখ লোক চাকরি পেয়েছে। মানে বুঝতে পারছো, 2020 সাল থেকে আজ পর্যন্ত বলছে যে 7,24,000 লোক চাকরি পেয়েছে, এবং সরকার বলছে 50 লাখ লোকের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এবং সরকারি তথ্য অনুযায়ী কয়েক বছর আগে পর্যন্ত বিহারের 5 কোটিরও বেশি মানুষ কর্মসংস্থানের জন্য পাড়ি জমান। এখন এই সংখ্যা নেমে এসেছে 2.9 কোটিতে, এবং মানুষ বিহারে ফিরে যাচ্ছে। মানে আগে মানুষ বিহারের লোক বাইরে কাজ করতে যেত, এখন ফিরে আসছে যে আমাদের বিহারই তো কাজ হচ্ছে, কাজ পাচ্ছি। অন্যান্য রাজ্যের মানুষ বিহারে কর্মরত, অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিচার বলো, বিহারে তোমার ইউপি টিচার বলো, রাজস্থানের সব জায়গারই টিচার কিন্তু আছে, যতই হোক। এবং দেশের যুবকরা সরকারি চাকরির জন্য বিহারের দিকে তাকিয়ে আছে। অবশ্যই আমরা তাকিয়ে রয়েছি বিহারের দিক থেকে, এটা কোনো ওদের ভুল নেই। তাহলে এগুলো দেখো ওরাই ডিমান্ড করছে, বাইরের লোক তাকিয়ে রয়েছে আছে, এবং তাহলে আর কি ডোমিসাইল হওয়ার কোনো পসিবিলিটি কোথাও আর দাঁড়াচ্ছে না। দেখো মনে রাখবেন যে 7/2 এর অধীনে সরকারি চাকরি ও কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছিল। 10 লাখের পরিবর্তে সেটা 12 লাখ। আমরা মনে করো নীতিশ কুমার যখন বলেছিল, যখন ভোটের ম্যানিফেস্টোতে বলেছিল যে আমরা 10 লাখ চাকরি দেব, তারপর ওটাকে কিন্তু 12 লাখে নিয়ে গেছিল। ওটাই বলছে 12 লাখকে চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছিল। কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা 38 লাখে উন্নত করা হয়েছে, এবং উন্নয়ন কাজ এবং পরিকাঠামোর
পরিকাঠামো নিয়ে যে প্রগতি যাত্রা চলাকালীন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যে কাঠামোর জন্য প্রায় 50,000 কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল, সরকার আশা করছে যে এটি 50 লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে এবং তরুণদের মানে যুবকদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে সরকার যে আর্থিক সহায়তাও দিচ্ছে এবং সরকারি চাকরিতে নারীদের সংরক্ষণের বিষয়টিও উল্লেখযোগ্য সুবিধা ছিল এবং দেশের মধ্যে সবথেকে বেশি সংখ্যক মহিলা পুলিশে রয়েছে বিহারে এবং সরকারের মতে কৃষি, শিল্প এবং বিভিন্ন সংশ্লিষ্ট খাতেও যে কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান করা হচ্ছে, মানে নতুন পোস্ট ক্রিয়েট করার কথা ভাবা হচ্ছে। এই সংক্রান্ত পুরনো নীতি পরিবর্তিত করতে হবে এবং নতুন আইন করা হবে। মানে আলটিমেট কি বুঝলাম বুঝতে পারছো যে বিহারে এখন এটা খালি নয়, তারপরে যদি আমি তোমাকে অন্যও দেখছি, অন্য পেপারেও দেখছি, জাগরণেও দেখতে পাবো যে ওরা কিন্তু সব জায়গাতেই কিন্তু ভালো ভালো জিনিস দিচ্ছে এবং এমনি পেপার কাটিং এমনি হবে না, মানে পেপারে এমনি কোনো জিনিস আসে না। দেখো কি বলছে যে বিধানসভা নির্বাচনে সরকারি চাকরি ও কর্মসংস্থানের সংখ্যা 50 লাখ ছাড়িয়ে যাবে নীতিশ কুমার। আরও কি বলছে যে বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘোষণা করেছে যে এই বছরে বিধানসভা নির্বাচনের আগে, ভালো করে বুঝবে, বিধানসভা নির্বাচনের আগে, মানে আমি তোমাদেরকে ডিরেক্ট বলতে পারি যে বিপিএসসিটা 4.0টা বিধানসভা ভোটের আগে, তোমাদের আগেও বলেছি হবে এবং জয়েনও হবে এবং নির্বাচনের আগে রাজ্য সরকারের চাকরি ও কর্মসংস্থানের সংখ্যা 50 লাখ ছাড়িয়ে যাবে। এর মধ্যে 12 লাখ সরকারি চাকরি পাবে এবং 38 লাখ কর্মসংস্থান পাবে। আরজেডিকেও মানে লালুকে আক্রমণও করেছেন নীতিশ কুমার। তিনি বলেন যে আরজেডি শুধু মুসলমানদের থেকে ভোট নিত। ঠিক আছে, তো এটা ভোটের ওদের রাজনীতির ব্যাপার, ওখানে আমরা যাব না। তো আলটিমেট তোমরা দেখবে প্রত্যেকটা পেপারে কিন্তু পেপার কাটিংয়ে কিন্তু এগুলো বেরিয়েছে যে তোমাদেরকে জানা উচিত। দেখো কি বলছে আরো, এগুলো অলরেডি আমরা পড়লাম যে অন্য পেপারও যে নীতিশ কুমার বলছেন যে এই বছরে বিধানসভা নির্বাচনের আগে নতুন সরকারি চাকরি ও কর্মসংস্থানের সংখ্যা 50 লাখ ছাড়িয়ে যাবে। এর মধ্যে 12 লাখ সরকারি চাকরি পাবে। তারপর এটা দেখো 38 লাখ লোকের কর্মসংস্থান পাবে। মঙ্গলবার রাজ্যপালের ভাষণে উপস্থিতদের ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জবাব দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বলেছিল যে 2005 সালে নভেম্বরের সরকার গঠনের পর থেকে তিনি রাজ্যের উন্নয়নের জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, বিদ্যুৎ প্রভৃতি ক্ষেত্রে বড় ধরনের অর্জন করেছে এবং তিনি বলেন 2020 সালে 60টি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এর আওতায় 10 লাখ কর্মসংস্থানও এবং 10 লাখ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছে। তিনি বলেন এই পর্যন্ত 9,35,000 জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে এবং বিধানসভা নির্বাচনের সময় তাদের সংখ্যা 12 লাখ ছাড়িয়ে যাবে। এইভাবে 10 লাখের পরিবর্তে 12 লাখ করা হয়েছে। তাহলে আলটিমেট কি বুঝলাম যে প্রত্যেকটা পেপার কাটিংয়ে কিন্তু তোমাকে কিন্তু বলে দিচ্ছে যে না, তোমাদের পড়াশোনা করো, বিপিএসসি 4.0 তোমাদের কিন্তু হবে এবং সেটা কিন্তু ভোটের আগে হবে। এতগুলো পেপারে বেরিয়েছে, মানে তোমরা বিশ্বাস করো, কখন হবে বলা মুশকিল। এইটুকু নিশ্চিত বলবো যে খুব তাড়াতাড়ি হবে 4.0 এবং তোমরা টাইম পাবে না, যখন অ্যানাউন্স করবে তখন কিন্তু আর টাইম পাবে না। তার জন্য কিন্তু তোমাকে তাড়াতাড়ি নিজের প্রিপারেশনটাকে রেডি রাখো, যেন যখনই নোটিফিকেশন পাও তোমার কোনো ভয় নেই। আমি এইটুকু বলবো খুব তাড়াতাড়ি হবে। আমি ডেট পার্টিকুলার বলবো না, বাট কেউ জানে না, বাট খুব তাড়াতাড়ি হবে। যখন ডেট দিয়ে দেবে না তোমরা তখন আর সময় পাবে না। এই জন্য বলছি একটু পড়াশোনাটাকে চালিয়ে যাও। থ্যাংক ইউ, আবার দেখা হবে।